কোনো প্রকার অনুমোদন ছাড়াই একের পর এক পাহাড় কেটে সমান করে ফেলছে একটি চক্র। সোমবার বিকেলে সরজমিনে গিয়ে এমনই চিত্র দেখা গেল রাঙামাটির বরকল উপজেলাধীন শুভলং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইসলামপুর বিল্লাছড়া এলাকায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও সেখানে একটি মাটি কাটার ড্রেজার পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রেজারটি লংদুর করল্লাছড়ি এলাকার আসগর আলীর কাছ থেকে ভাড়া এনে ইসলামপুরের বাসিন্দা খাদেম আলীর মেয়ের জামাই রবিউলের তত্ত্বাবধানে পাহাড় কেটে সমান করা হচ্ছে। বিগত বছরগুলোতে পাহাড় ধ্বংসের পর থেকেই অত্র অঞ্চলে সরকারের সংশ্লিষ্টদের অনুমোদন ছাড়া পাহাড় কাটায় নিষেধাজ্ঞা থাকলেও এই নিষেধাজ্ঞা অমান্য করে ইসলামপুরে দিনে দুপুরে প্রকাশ্যে ড্রেজার দিয়ে পাহাড় কেটে সমান করে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধি জাহাঙ্গীর মেম্বার প্রতিবেদককে মুঠোফোনে বলেন, এগুলো চাষাবাদের জন্য সমান করা হচ্ছে। অপরদিকে স্থানীয় প্রতিবেশী মঈনুদ্দিন জানান, এরা কোনো প্রকার অনুমোদন ছাড়াই দিনে দুপুরে পাহাড়গুলো কেটে সমান করে ফেলছে। কাটতে কাটতে আমার নিজের চৌহদ্দিভুক্ত জমির মাটিও কেটে তারা অবৈধভাবে দখল নিয়েছে। রবিউল দেলোয়ারা খাদেম আলীর মেয়ে, এই জমিটা আমার অধিকার, আমার চৌহদের জমি। তারা একটা ভুয়া একটা দলিল দিয়া এই জমিটা তারা জোর ভাবে খাচ্ছে। আমি দিসপুর দিছি, আমাকে তারা কেয়ার করে না। আমি থানায় অভিযোগ করছি, তারপরও আমাকে কেয়ার করে না। মেম্বারকে বলছি, তাও বলে না। দলীয় কর্মীকে বলছি, তাও কেয়ার করে না। এরাই সব একই হয়ে গেছে। এদিকে মাটি কাটার বিষয়টি স্বীকার করে স্থানীয় বাসিন্দা রবিউল মুঠোফোনে জানান, আমি জমিগুলো 17 বছর আগে কিনে নিয়েছি এবং স্থানীয় মেম্বার ও নেতাদের অনুমতি নিয়ে আমি মাটিগুলো কাটছি। এগুলো ডুবো জমি দাবি করে রবিউল বলেন, মূলত আমি চাষাবাদের জন্যই মাটি কেটে সমান করছি।